হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি রাইয়ানা। আবারও চলে এসেছি নিউ একটা রেসিপি নিয়ে। কি রেসিপি সেটা তো আপনারা দেখে বুঝে গিয়েছেন। ফার্স্টেই আমি 2 ধরনের সরিষা ভিজিয়ে রেখেছিলাম, সাদা সরিষা এবং কালো সরিষা। এরপর সরিষাগুলো অনেক ভালোভাবে ওয়াশ করে নিয়েছিলাম, কারণ সরিষার মধ্যে অনেক বালি থাকে। ভালোভাবে ওয়াশ না করলে পরে খেতে ভালো লাগবে না। ধুয়ে রাখা সরিষাগুলোর মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছিলাম। শিলপাটায় বাটলে সবথেকে বেশি মজার হয়, এজন্য শিলপাটাতেই বেটে নিয়েছিলাম। অনেকেরই সরিষা ইলিশ অনেক তেতো হয়ে যায়। এর সমাধান হলো সরিষা বাটার সময় কিছুটা পরিমাণ লবণ আর কাঁচামরিচ দিয়ে বাটলে এই তেতো হওয়ার সমস্যাটা আর হবে না। সরিষা বাটা হয়ে গেলে আমি পেঁয়াজ বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একদম মিহি করে বাটি নয়, একটু আস্ত আস্ত ছিল। ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম, যাতে মাছের মধ্যে ভালোভাবে লবণটা ঢুকে যেতে পারে। একটা কড়াইয়ের মধ্যে বেটে নেওয়া সরিষা বাটা, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে মাছগুলো দেওয়ার পর ভালোভাবে মেখে নিয়েছিলাম। মাছগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে বেশ খানিকটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। এরপর আবারও ভালোভাবে মেখে নিয়েছিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সরষে ইলিশ। পানি দেওয়ার পর কিছুটা কাঁচামরিচ দিয়েছিলাম ফ্লেভারের জন্য। রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে কিছুটা পরিমাণ কাঁচা সরিষার তেলও দিয়েছিলাম। এভাবে সরিষা ইলিশ রান্না করে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগে। ইলিশ মাছ এমন একটা মাছ যেটাকে যেভাবেই রান্না করা হোক না কেন খেতে অসাধারণ লাগে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।